আপনি দারুল আরকামের কথা একবার চিন্তা করে দেখেন তো। দারুল আরকামের সেই ছোট্ট ঘর, যদি আপনার কখনো মক্কায় যান তাহলে দেখবেন এখন যেই জায়গায় সাই করা হয়, সফা পাহাড় থেকে সাই শুরু হয়, এটা তো এখন অনেক এক্সটেন্ডেড, একেবারে হাজার আসওয়াদের কোণে। সাফা মারোয়ার, সাফা পাহাড় এবং হাজার আসওয়াদের এই মধ্যখানে একটা জায়গা, ছোট্ট একটা কুড়ে ঘর ছিল। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে দ্যাট ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ দি সাহাবায়ে কেরাম, দি কম্পিনিয়ন্স অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তারা এই ছোট্ট ঘরে 30, 40, 20, 25 জন একত্রিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখাতেন, এবং এদের মধ্যকার 10 জন আশারায়ে মুবাশশারা গোটা পৃথিবী শাসন করেছেন, অথবা অর্ধ পৃথিবী শাসন করেছেন এখানকার শিক্ষার্থীরা। আপনি কিসের হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলেন, যে সেখান থেকে 20-এর বেশি প্রেসিডেন্ট হয়েছে। আপনি দেখেন তো এখানকার পরিস্থিতি। এখান থেকে বের হয়েছে একজন ওমর, এই গোটা পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলে একজন ওমরের সমান হবে? একজন আবু বকর এই গোটা পৃথিবী কত বিলিয়ন টাইম বিক্রি হলে একজন আবু বকরের সমান হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন? কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে একটাই, তা হলো সেখানে যারা স্টুডেন্ট ছিলেন, সেখানকার যারা শিক্ষার্থী ছিলেন, তারা জানতেন যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ দেয়ার লাইফ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দেয়ার লাইফ, হোয়াট টু ডু। আমরা এখন ইউনিভার্সিটি আপনাকে শেখাবে হাউ টু ডু, কিভাবে, কিন্তু ইসলাম আপনাকে শেখাবে হোয়াই টু ডু, কেন করব, কেন। এটা অনেক বড় প্রশ্ন, এবং এই কারণে আপনাদের জীবনের গতি প্রকৃতি এটা যখন নির্ধারণ করবেন, তখন আপনাদেরকে নিজেদেরকে এই প্রশ্ন করা দরকার, কেন আমি এই লক্ষ্য, উদ্দেশ্য বা গতি আমি নির্ধারণ করছি। আমরা প্রচুর জানি, কিন্তু এটা কতটুকু আমাদের জিহ্বা থেকে, অথবা আমাদের কান থেকে আমাদের হৃদয়ে গিয়ে পৌঁছে, অথবা আমাদের চরিত্রে গিয়ে পৌঁছে, কতটুকু পৌঁছে, এটা যদি আপনি প্রশ্ন করেন, দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইজি অ্যান্ড আনসার ইজ ভিজিবল। এটা আমাদের চোখের সামনে আছে, এটার উত্তর কি আমরা নিজেরাই জানি।